৫% আসনে এমপি প্রার্থী দেওয়ার মতো যোগ্য নারী এবং কনস্টিটিউয়েন্সি আসন আসলে আমাদের নাই। তাই যদি এটা সরকার অথবা কমিশন যদি বাধ্যতামূলক করে দেয়, তাহলে আসলে আমরা আইন লঙ্ঘনের জায়গায় চলে যাব। বরং হচ্ছে আমরা চাচ্ছি যে এটা একটা ডাইরেক্টিভ আকারে, নির্দেশনা আকারে আসুক, যে গ্র্যাজুয়ালি রাজনৈতিক দলগুলো এইটা মেনে চলবে এবং আসনটা বাড়াবে। আমরা সেটা চাচ্ছি। এবং ইসলামী দলগুলো দেখলাম মোটা দাগে অনেকগুলো দল একই মত চাচ্ছে, বেঁধে না দিয়ে আপনার ধারাবাহিকতাটার ক্রম ধরে রাখা আর কি। ঘোষণাপত্রটা মোটামুটি সবাই চাচ্ছে 5 তারিখের মধ্যে ফাইনাল করে ফেলবার জন্য, কিন্তু অধিকাংশ রাজনৈতিক দল যেটার খসড়া এখনও পায় নাই এবং এটা কোন ফোরামে আলোচনা হবে এটা আমরা এখনও জানি না। চূড়ান্ত হবার প্রসেসটা কি? আবার ঐকমত্য কমিশনকেও কিন্তু তার কাজের এখতিয়ারের ভিতরে ঘোষণাপত্র দেয়া হয় নাই। তাহলে এখানেও এটা আলোচনা করা সম্ভব হচ্ছে না। তাহলে সেই বাস্তবতায় ঘোষণাপত্রটা আসলে কিভাবে চূড়ান্ত হবে যদি 5 তারিখের আগে সেটা স্বাক্ষর করে ঘোষণা করতে হয়, সেটা আমাদের কাছে পরিষ্কার না। আমরা শুনেছি 4 জন উপদেষ্টা নাকি এটার জন্য দায়িত্বপ্রাপ্ত। তাহলে সেই 4 জন উপদেষ্টাকে তো এই ফোরামে কোনো না কোনোভাবে বসতে হবে, রাজনৈতিক দলের সাথে বসে এটা চূড়ান্ত করতে হবে। তো সেটা আমরা অপেক্ষায় আছি তারা কখন বসবেন। অথবা আমরা বোধ করছি যদি প্রধান উপদেষ্টা মনে করেন এই কমিশনের কার্যপরিধিকে সংশোধন করে ঘোষণাপত্রের আলোচনাটাও তারা করতে পারবেন, এই মর্মে একটা প্রজ্ঞাপন নতুন করে জারি করা যেতে পারে, যেখানে যেই 4 জন উপদেষ্টা এটার দায়িত্বে ছিলেন তারাও এই মিটিংয়ে অংশগ্রহণ করবেন। সেইটা অনেক সহজ হতে পারে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। এই যে সনদটা হচ্ছে এটা কি একটা জাতীয় ওয়াদা আকারে থাকবে, না এটার একটা আইনি বাধ্যবাধকতা থাকবে? এই বাধ্যবাধকতার জায়গাটা কবে থেকে কার্যকর হবে? যেই কাজগুলো এখন থেকে কার্যকর করা সম্ভব সেগুলো কি এখন থেকে হবে, না সব কিছুই আগামী সংসদে রেফার করা হবে? এবি পার্টি মনে করে যে যেই কমিশন গঠিত হয়েছে গণ অভ্যুত্থানের পরবর্তী বাস্তবতায়, সেই কমিশনের যারা ঐক্যমত করেছেন রাজনৈতিক দলগুলো, তাদের এখতিয়ার থাকতে হবে এটার বাস্তবায়নের ব্যাপারে সিদ্ধান্ত নেবার। তাই আমরা বোধ করছি যে এই জুলাই সনদে কার্যকর করবার বাস্তবতাটাও স্বাক্ষরের দিন থেকে তৈরি হতে হবে। আমরা যদি সবাই একমত হই যে নারী আসন আমরা 100 করব, সেটা কেন আগামী সংসদেই হবে না? সেটা আপনি কেন 31-এর সংসদে আমি রেফার করে দেব, অথবা 2032-এর সংসদে রেফার করে দেব? যেই ক্ষমতার ভারসাম্যটা আমি এখনই করতে পারছি সেটার জন্য আমি কেন 2 বছর অপেক্ষা করব? প্রয়োজনে এই পোস্ট ফ্যাক্টো র্যাটিফাই করবার যে প্রশ্ন, গণভোটে দেয়া অথবা আগামী সংসদের প্রথম 3 মাসকে যদি আমরা সবাই মিলে ঐক্যমতের ভিত্তিতে গণপরিষদের স্ট্যাটাস দেই, এই স্ট্যাটাসের এই 3 মাসের ভিতরে আপনারা এগুলো র্যাটিফাই করে ফেলবো। সাংবিধানিক বাধ্যবাধকতার যে জায়গাগুলো আছে সেগুলো আলোচনা করে পাশ করে ফেলা যাবে।